সন্তানের সাথে ম্যাচিং করে যেমন আপনি পাঞ্জাবি গায়ে দেন, যেমন আপনি জামা গায়ে দেন, সেম একইভাবে সন্তানকে সাথে নিয়ে কোরআন মাজিদের চর্চা করতে হবে। সেম একইভাবে সন্তানকে সাথে নিয়ে হাদিসের চর্চা করতে হবে। সেম একইভাবে সন্তানকে সাথে নিয়ে সিরাতের চর্চা করতে হবে। যত বেশি আপনি কোরআন হাদিসের চর্চা করতে পারবেন, সিরাতের চর্চা করতে পারবেন, তত আপনার সন্তান আপনার দেখে উদ্বুদ্ধ হয়ে সে সিরাতের জ্ঞান অর্জন করবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, পরিবারে আদর্শ ফিরে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতি আদর্শ। সুতরাং ম্যাচিং করে জামা গায়ে দেওয়াটা ট্র্যাডিশন না, বরং যদি আপনি পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ, বিশেষ করে সিরাতের চর্চা, কোরআন হাদিসের চর্চা, রাসূলের জীবনী চর্চা পরিবারের সবাই একসাথে করতে পারেন, এটা হবে আপনার জন্য কল্যাণকর। সেটা দুনিয়াবি কল্যাণ এবং সেটা আখিরাতের কল্যাণ। সুতরাং আমি আশা করব যে আমাদের যুবক ভাই এবং বোনেরা যারা আছেন, যারা আমার কথাগুলো শুনছেন, প্রতিদিন চেষ্টা করবেন সিরাতের চর্চা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।